আমাদের সময় গেছে, আমার নফস এই কাজটা করে নাও, ওই কাজটা করে নাও, এই কাজ শেষ করে নাও, এই তো নামাজ পড়ে নিবা। এই কাজ করতে করতে অনেক আল্লাহর বান্দা নামাজ পড়তে পারে না। আল্লাহ বলেন, এটা তোমার ভিতরে আমার ভয় তৈরি হয় নাই, বরং ভয় হলো আমার হাজারো কাজ আমার কাছে আছে, হাজারো জরুরত আছে, হাজারো প্রয়োজন আছে, কিন্তু নামাজের সময় যখন হয়ে গেছে আমি সব রেখে দিলাম, আমি আগে নামাজ আদায় করে নিব। আগে নামাজ পড়ব, আমি আগে আল্লাহর উপর মানব, আমি আগে পর্দা পরিষ্কার করবো, হালাল হারাম প্রবেশ করবো, আমি আগে দিন নবীর কথা করব, এরপর আমি আমার সব কাজ ঠিক রাখবো। দিন মতো থাকলে আমি সব কাজ করবো, দিন মতো নয় আমি কোনো কাজ আর করবো না। এটা হলো আল্লাহ ভয়। আমাদেরকে আসার বসার কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দিলেন। এজন্য অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহরবানি ফিতনার সময় যখন মানুষ গুনার কাজে দাবিত, মানুষ কাছে গুনাহ করতে পারে, গুনাহ নিয়ে প্রতিযোগিতা করে, নেকির কাজ না করে ফলে করেই না, নেকির কাজ থেকে বলে ফেলার চেষ্টা করে। যখন বেহুদা আড্ডা পিণ্ডা, বেহুদা গল্পগুলো কাটাতে অনেক পছন্দ করে, এবার প্রত্যেকে থেকে বলে ফেলার চেষ্টা করে। যখন গুনার চতুর্দিকে ছয়লা, গুনাহ আপনার মাথায় দেয়, এবার বন্দি করতে মন চায় না, তখন আল্লাহ আমার মতো আপনার মধ্যে কিছু অজব বান্দাকে আল্লাহ মধ্যে কিছু অজব বান্দিকে এবার আসা বসা কিছু কথাবার্তা বলা শোনা তৌফিক দিলেন। এগুলি আমাদের উপর আল্লাহর খাস মেহেরবানি। এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ।
দুনিয়ার ভিতরে সবকিছু আল্লাহ তাআলা নিয়ামত। আমাদের হাত, আমাদের পা, আমাদের চক্ষু, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবই নিয়ামত। কোন একটা নিয়ামত কত বড় নিয়ামত, সেটা নিয়ামত না হারাইলে নিয়ামতের কদর বোঝা যায়। যাকে আল্লাহ তাআলা চক্ষু দেয় নাই তাকে জিজ্ঞাসা করে সে বলবে যে গোটা দুনিয়ার বিনিময়ে যদি আমাকে চক্ষুটা দেওয়া হইতো তবুও কম হয়ে যেত। যাকে এরকম তাকে জ্ঞান শক্তি নষ্ট করে দিল, যাকে জবানের জিহ্বার স্বাদের শক্তি নষ্ট করে দিল, তাকে শ্রবণ শক্তি কান থেকে নষ্ট করে দেওয়া হলো, দুনিয়াটা তার কাছে একেবারে তুচ্ছ। আপনারা যারা সুস্থ আছেন, মাঝে মাঝে চোখে অসুস্থ হলে কতটা অস্থির লাগে। একটু চিন্তা করি, মাত্র 2-3 দিন বা 5-7 দিন অসুস্থ থাকে কতটা অস্থির লাগে। আর যাকে আল্লাহ চক্ষু দেয় না তার জীবনটা কেমন কাটায়। আমাদের কান থেকে ভালো আমরা শুনতেছি, শ্রবণ করতেছি, যার কান নাই মাঝে মাঝে আমাদের সুস্থ কান থেকে অসুস্থ হয়ে গেছে, মনে হয় যেন দুনিয়াটা মাথার উপর বোঝা করে দাঁড়িয়ে গেছে। কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজে স্থির লাগে না, অস্থির অস্থির লাগে প্রত্যেকটা বস্তুর ভিতরে। বলুন, যাকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য তাদের শ্রবণ শক্তি বন্ধ করে দিল, তার অবস্থাটা কি? আমাদের শ্বাস প্রশ্বাস জ্ঞান শক্তি এটা যদি বন্ধ হয়ে যেত, আমাদের জ্ঞান শক্তি আছে মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, আমার কাছে মনে হয় কিছুই কোনো জ্ঞান মনে লাগে না। বলে একটু জ্ঞান নিয়ে দেন, বলে আমি আপনি কিছু বুঝি না ভাই, এটা কি জ্ঞান নিব, আমার কান আগে কোনো কাজ করতেছে। জিহ্বার স্বাদ শক্তি নষ্ট হয়ে যায়, কিছুদিন স্বাদ থাকে না। আমাদের যারা সুস্থ আছে, তো কেউ যদি বলে যে কেমন লাগে আপনার কাছে, বলে ভাই কেমন লাগে আমি বলতে পারবো না, কারণ আমার জিহ্বার কোনো স্বাধীন। এই কয়টা দিন দুনিয়াটা আমাদের কাছে তুচ্ছ মনে হয়, অথচ মাত্র কয়েকদিন। আর যাকে আল্লাহ তাআলা নিয়ামতগুলো থেকে একেবারে বঞ্চিত করে দিলেন, তাদের অবস্থাটা কি হয়? আল্লাহ কত নিয়ামত বাদে যাওয়া, রাত কত মূল্যবান জিনিস, যার কাজ সব ঠিক আছে সে বুঝে যায় কত মূল্যবান জিনিস। মাঝে মাঝে তাকে ব্যথা করে, তখন বোঝা যায় দুনিয়াটা কত কঠিন হয়ে গেছে। আর যার দাঁত নাই সে তাতে সারও বোঝে, সে বুঝে যে আসলে তার দুনিয়াটা একেবারে অসাধারণ। এই যে নিয়ামত, আমাদেরকে আল্লাহ তাআলা হাত দিলেন, পা দিলেন, এই দুটা হাতের একটা হাত যদি কিছু অসুস্থ থাকে কেমন লাগে? আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বিঘ্ন ঘটে, খুবই খারাপ লাগে, শেষ নেই। বলুন যে আল্লাহ যাকে হাতগুলো দেয় নাই তার অবস্থাটা কি? আমাদের দুটো পা দিলেন, একটা পা অসুস্থ হয়ে যায়, আমি বিকল হয়ে যাই, চলতে পারি না, উঠতে পারি না, আর জীবনটা অসল হয়ে গেল। এই পা বিয়ে চলা যায় না। বলেন যাকে আল্লাহ তাআলা মুক্ত করে দিল, হাত পা দিব না, তার অবস্থাটা কি? এখন আপনি বলেন যে মহান রব লক্ষ কোটি কোটি মানুষ বানায়, সবাই মিলে সব কিছু ঠিকঠাক দিলেন, আবার সমাজের ভিতরে হাজার হাজার মানুষ, এর ভিতরে একজনের চক্ষু দেয়, আল্লাহকে চোখের অভাব পড়ছিল? কি বলল অভাব পড়ছিল? অভাব পড়ে। লক্ষ কোটি কোটি মানুষ সবাই সব দিল, একজনকে পা দেয়, কম ঘুরায় দেয়, আবার একজনের হাত দেয়, আবার একজনের কান দিছে দেখতে সুন্দর আসলে শোনে না, চোখ দিছে দেখতে সুন্দর আমাদের মতো চোখ তাকে থাকে আসলে চলে থাকে। আল্লাহ তাআলার কাছে একটু অভাব শুনে আল্লাহ মাঝে মাঝে এগুলি দিয়ে আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আজকে পরীক্ষার মধ্যে ফেলে নেয়, আমাকে আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে। আল্লাহ চাইলে আমার মধ্যে করতে পারতেন, পঙ্গু করে দিতে পারতেন, অসুস্থ করে রাখতে পারতেন, বিছনায় শোয়া রাখতে পারতেন, তারপরে দেমাগ শক্তি নষ্ট করে দিতে পারতেন, পাগল বানায় রাখতে পারতেন। যে রব্বুল আলামিন এতগুলি মানুষের ভিতরে একজন বুজুর্গকে পঙ্গু করে রাখলেন, আমাকে পঙ্গু করলেন না। কারণ হলো আল্লাহ আমাকে শিক্ষা দিলেন, বান্দা আমি যদি ইচ্ছা করতাম তাহলে মুহূর্তের মধ্যে করে দিতে পারতাম, আমি করি নাই। আমার যে একটা বান্দা বান্দাকে করে দিলাম, তোমার হাত থেকে শিক্ষা গ্রহণ করো।
যদি শিক্ষা গ্রহণ না করো, আমি আল্লাহ তোমার যে কোনো মুহূর্তে বন্ধু বানিয়ে দিতে পারি, যে কোনো মুহূর্তে তোমার অঙ্গ বানিয়ে দিতে পারি, যে কোনো মুহূর্তে তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি, যে কোনো মুহূর্তে তোমার হাত পা গুলো অবশ করে দিতে পারি, যে কোনো সময় তোমার মস্তিষ্ক আমি বিকৃত করে দিতে পারি। এমন পারেন কি পারেন না? আল্লাহ বান্দা সাবধান, বাহাদুরি করিও না, এগুলো তোমার বাহাদুরির বস্তু না। এটা বাহাদুরির বস্তু না, এটা নেয়ামত শুকরের বস্তু। শুকর আদায় করো, শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ, আমরা আছি প্রত্যেকটা নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা মনে করি যার টাকা পয়সা ভালো, বেশি সে অনেক সুখী আছে, কামারুল বাজার বেশি, সে খুব দামি মানুষ। সমাজের ভিতরে যার প্রতিষ্ঠিত, সে খুব দামি মানুষ। সমাজের অর্থ সম্পদ যার বেশি, সে খুব দামি মানুষ। এটা আমাদের বিবেচনা। আল্লাহ বলেন, ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা দেখো সমাজের প্রতিষ্ঠিত মানুষ, দামি মানুষ, তোমরা দেখো অর্থওয়ালা, সম্পদওয়ালা, তাকে দামি মনে করো। তোমরা দেখো যার লেখাপড়া বেশি, তাকে দামি মনে করো। তোমরা মনে করো খুব বড় বড় বিল্ডিং বানিয়েছে, সে দামি মানুষ। আল্লাহ বলেন, তোমাদের কাছে দামি, আমার কাছে দামি না। আমার কাছে দামি হলো ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দামি হলো এই মানুষগুলো, আমার কাছে সবচেয়ে সম্মানিত মানুষ, দামি মানুষরা, যাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় আছে। যাদের দিলের ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। এটা কে বলছেন? বলেন কে বলছেন? আল্লাহ বলছেন, ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমাদের কাছে অর্থওয়ালা দামি, সম্পদওয়ালা দামি, এলাকার চেয়ারম্যান মেম্বার দামি, এলাকার শিক্ষাপতি দামি, এলাকার বড় মিয়া দামি হতে পারে, আমার কাছে অনেক কিছু না। তোমাদের কাছে শিক্ষিত বড় দামি, আমার কাছে আর কিন্তু কিছু না। আমার কাছে একমাত্র সম্মানিত মানুষ হলো ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী মানুষ হলো সমস্ত মানুষগুলো যাদের ভিতরে আমি আল্লাহর ভয় সবচেয়ে বেশি। যার ভিতরে বেশি আল্লাহর ভয়, ওই মানুষ আল্লাহর কত প্রিয়, আল্লাহর কত দামি। এখন বললেন, দুনিয়ার দামি মানুষ তার দাম কতক্ষণ? যতক্ষণ হায়াত, যতক্ষণ সে বেঁচে আছে, যতক্ষণ সে এরকম বাহাদুরি করতে পারে। এই অর্থওয়ালা, সম্পদওয়ালা, পয়সাওয়ালা মানুষ না, দুনিয়াতে বেদামি হয়ে যায়। মানুষ তাকে দাম দেয় না যখন সে অসুস্থ পূজা থেকে কয়েকদিন বিস্তারিত ভিতরে, যখন সে মৃত্যু হয়ে যায় তার কোনো দাম থাকে না। আর আল্লাহ তাআলার দামি, এরা বিস্তারিত করে দাম ভালো বেড়ে যায়। মানুষ তাদেরকে মহব্বত করে, আল্লাহ মানুষের দিলগুলো তাদের মহব্বত তৈরি করে দেয়। আবার মরার পরে তাদের দাম আরো বেড়ে যায়, মরার পরে তাদের দাম আরো বেড়ে যায়। আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সম্মানিত হাজিরিন, তো দামি হলো আল্লাহ তাআলার কাছে যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত বন্দী করে, গোলামি করে। আল্লাহকে ভয় করে কে? আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি যার সাথে আল্লাহর হুকুম আসছে, সে সব কিছু মেনে আল্লাহর হুকুম পালন করে। আমার কোনো কাজ আমার বড় না, এখন আমার নামাজের সময় এসেছে, আমার নফস বলে এই কাজটা করে নাও, ওই কাজটা করে নাও, এই কাজ শেষ করে নাও, এই তো নামাজ পড়ে নিবা। এই কাজ করতে করতে অনেক আল্লাহর বান্দা নামাজ পড়তে পারে না। আল্লাহ বলেন, এটা তোমার ভিতরে আমার ভয় তৈরি হয়ে যায়, বরং ভয় হলো আমার হাজারো কাজ আমার কাছে আছে, হাজারো জরুরত আছে, হাজারো প্রয়োজন আছে, কিন্তু নামাজের সময় যখন হয়ে গেছে আমি সব রেখে দিলাম, আমি নামাজ আদায় করে নিব।
আমি আগে আল্লাহর হুকুম মানবো, আমি আগে পর্দা পরিষ্কার করবো, হালাল হারাম প্রবেশ করবো, আমি আগে দিন নবী জীবনযাপন করবো, এরপর আমি আমার সব কাজ ঠিক রাখবো। দিন মতো থাকলে আমি সব কাজ করবো, দিন মতো নয় আমি কোনো কাজ আর করবো না। এটা হলো আল্লাহর ভয়। আমরা মনে করি দুনিয়ার ভিতরে বড় বড় সার্টিফিকেট থাকলে বড় কিছু করা যায়। আল্লাহ বলেন রিজিক তো আমি, রিজিক দেয় কে? জোরে বলেন, জোরে বলেন কে? আপনারা এখানে এমন মানুষ আছেন যারা লেখাপড়া একেবারেই করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সময় উপার্জন করতেছেন, রুজি রোজগার মাসে 10 টাকা কামাইতেছেন, অথচ বড় বড় শিক্ষিত মানুষ আপনাদের মতো উপার্জন করতে পারে না। কেউ আছে না নাই? আছে না নাই? হাজারো আছে, একজন দুজন। আপনারা কোনো লেখাপড়া অনেকেই করেন না বা কম কিছু করছেন, আলহামদুলিল্লাহ উপার্জন করতেছেন, খাইতেছেন, আনন্দ নিয়ে জীবনযাপন করতেছে, স্ত্রী সন্তান নিয়ে লেখাপড়া করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ঘুরতেছে, 10,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন চাকরি করতেছে। আছে না নাই? আপনি তো লেখাপড়া ছাড়াই আর বেশি কামাইতেছেন। রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এটা আমরা বুঝি। আমরা মনে করি না বললে বুঝি খাওয়াইব না, এটা না করলে খাওয়াবে না। আপনি তো করেনই নাই, না পড়লেই ভালো ভুল করতে বছর চাইতে, আর উনি পড়ছে পড়তে পড়তে জীবন শেষ করে হবে। একদিন দুদিন পড়ানো মনে করছেন 17-18 বছর ধরে পড়ছে, 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে 17 থেকে 18 বছর সময় লাগে। এত সময় পড়ে কি ঘোরাটি করছেন? এই পড়ার কোনো ফায়দা নাই। লেখাপড়া মানুষের খাওয়া দেয়, খাবার দেয় কে? জোরে বলেন কে? আমাদের অনেক মুসলমান মানুষের মধ্যে কি খাওয়া দিতে পারে, মানুষের চাকরি করতে পারে না, এটা বলে না? আপনাদেরকে অনেকে বলে মানুষের বলে লাভ কি, মানুষের বলে আমি চাকরি পাইব, এরকম বলে না? এরকম বলে বললাম আহমদ হাজার স্কুল কলেজে কলেজের পুরা বাচ্চারি পুরা আমার মতো উন্নয়ন করতে পারে না। তো ওই আমরা কি ওরা দিতে কে আমার কে দেয়? আমি তো বলি আমার তো আলহামদুলিল্লাহ ওয়ার্ডের দিকে যায় না। এটা বুঝের অভাব, এটা বুঝের অভাব। আপনি যতই বলবেন না, যতই যাই করে, আসলে রিজিক ওটা আসমান থেকে পৌঁছা হয়ে গেছে। এই জন্য দুনিয়াবি শিক্ষা শিক্ষিত করে আপনি দুনিয়া বিভিন্ন জায়গায় ব্যয় করলেন, 1 পয়সার ফায়দা আল্লাহ আপনাকে দিবেন। কারণ আপনি দুনিয়া শিক্ষা দেন, দিন শিক্ষা দেন না। দুনিয়া শিক্ষা করা না বলেন না, যদি দুনিয়াকে দিনের দিনে শিক্ষা করা যায় এটা যায় না। ডাক্তার হওয়ার হিসাব নাই, দিন থাকতে হবে এই ডাক্তার হয়ে আমি মানুষের সেবা করব, আমি আল্লাহ তাআলার হুকুম মতো জীবনযাপন করব। ইঞ্জিনিয়ার আমার হিসাব নাই, আমি ঘুষ খাবো না, আমি হারাম খাবো না। ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ম্যাজিস্ট্রেট হওয়া, যাই হওয়া, উদারতি করেন, কোনো নিষেধ নেই। নিষেধ করবো হারামের পথে যাওয়া যাবে। আপনি যদি লেখাপড়া করেন যে আমি লেখাপড়া করে দিনের খেদমত করবো, দিন মতো জীবনযাপন করবো, আলহামদুলিল্লাহ আপনার ওই পয়সাগুলো আল্লাহ তাআলা সব হয়ে যাবে। আর মাদ্রাসায় ভাড়া দেন তো বিনা হিসাবে বিনা দিয়ে সব। মাদ্রাসা হওয়ার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য থাকে বাচ্চাগুলো ভালো মানুষ হয়, বাচ্চাগুলো নমাজি হয়, বাচ্চাগুলো দিনদার হয়, পর্দা নিষেধ, এটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য যখন দেন তাহলে আপনার নিয়মগুলি বুঝবো। এখন আপনি 1 টাকা দেন, 500 টাকা দেন, 5,000 টাকা দেন, আপনার প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামা দিয়ে লিখে দিবেন। প্রত্যেকটা টাকার বিনিময়ে আপনি দেন মাদ্রাসার বেতন মাসে মাসে, আপনি দেন মাদ্রাসার বেতন মাসে মাসে, অথচ আপনার আমল নামা লিখে যেটা আপনি প্রতিদিন দিন নাই দিবেন, সেখানে শিক্ষা দিতে পাইতেন। এখন আপনি এখানে ইংরেজি পান, বাংলা পান, অঙ্ক পান, আরবি পান, সবই পান, আরো বেশি হয়ে যান। তারপর আপনি কোন আমার ব্যবসায়, আপনার ব্যবসায় আসলে আপনার বুঝে হবে, আসলে বুঝে হবে। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আসলে লেখাপড়া করলে দিক আসে না। কারণ আপনারা অনেকেই আছেন লেখাপড়া করেন নাই, আপনারা উপর ভালো করতেছেন, এটা আপনারাই বলছেন। আমার অনেক ব্যথা মিশে, অনেক ব্যথা মিশে, হ্যাঁ, কেন যে সবচেয়ে ভালো লেখাপড়া করছে, করার পরে তার ব্যথা শুনলাম, আরেকটা শুনে ব্যথা কর, ওটা পিছনের টেবিলে বসে থাকতো, পরীক্ষা
পরীক্ষা দিলে প্রায় এটা পাস করত। কোন ক্ষেত্রে দেখা যায় ও এত বড় রিজিকের মালিক হয়ে গেছে, ওই যে মেধাবী ছাত্রটা তার আন্দাজে চাকরি করতেছে। মেধাবী ছাত্র এক নম্বরে ছিল, সে ওই যে একেবারে দুর্বল ছাত্রের পিছনে কি করতেছে, তার কোম্পানিতে, তার ফ্যাক্টরিতে বা তার ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি। রিজিক দেওয়ার মালিককে মেধা রিজিক দিছে, মেধা রিজিক দেয়। একটা ঘটনা আছে, এক শ্রেণীর ফ্যামিলির পরীক্ষা দিতে দেওয়ার পরে ফেল করছে, করার পরে আত্মহত্যা করেন। আর একজন খুব মেধাবী, 15,000 কোচিং দিয়া এসএসসি দেয়, খুব 15,000 করছে। সে পড়তে পড়তে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এবং লেখাপড়া শেষ করছে। শেষ করার পরে চাকরি খুঁজতেছে। চাকরি করতে যাওয়া এমন জায়গায় চাকরি করতে গেছে যারা দেখে কোম্পানির মালিক ওই টাইপের ফেল করে বাড়িয়েছে, ওই কোম্পানির মালিক। আর চাকরি করতেছে মেধাবী ছাত্রদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ওর ফ্যাক্টরি চাকরি করতে গেছে। রিজিকের মালিককে হতাশ হওয়া যায়, হতাশ হওয়া উচিত না। কখন কিভাবে কেউ জানে, উচিত তো ছিল আমাদের চিন্তা ছিল না হবে যে মেধাবী ছেলেটার আন্ডারে ওই ছেলেটা চাকরি করবে, কিন্তু আসলে হচ্ছে কি উল্টাটা, যে লেখাপড়া শেষ করতে পারলো না, ফেল পারলো, ওর আন্ডারে যায় এখন মেধাবীটা মাস্টার ডিগ্রি বেশি করে ওরা চাকরি করবে, 10,000 টাকা 20,000 টাকা বেতন চাকরি। সমাজে হাজির আপনাকে আমাকে রিজিক দিয়ে আল্লাহ পরীক্ষা করে। রিজিকের না শুকরি করো না, রিজিকের লাফরমানি করো না, রিজিক আমি তোমাকে দিছি। এই রিজিক হালাল ভাবে খাও, হালাল ভাবে ভোজন করছো, হালাল ভাবে খাও, হালাল পথে ব্যয় করো, আমার রাস্তায় দান সদকা করো, তোমার রিজিক কমবে না, এটা বাড়তে থাকে। হালাল ভাবে থাকতে হবে, কথা সত্য কি হালাল ভাবে থাকতে হবে। আমাদের দুর্ভাগ্য এখানে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আমাদের অনেকে আছে রিজিক নিয়ে খুব প্রেশার থাকতে হয়, কদিন প্রচার পেটা যায় নানান জায়গায়। কারণ কি জানেন, কারণ হলো আপনার রিজিক উপার্জন করি কষ্ট করে হালাল ভাবে, এটা দল করি হারাবে। এমন হারাবে বের করি ঘরের ভিতরে একটু উপার্জন করার পর ভালো উপার্জন লাগে একটা থেকে উঠে যায়, যদি উঠে একটা ভালো কাজ করি না খারাপ কাজ করি। টেলিভিশন আনার পরে আমাদের প্রয়োজন করে ভালো কাজ আমার জানা নেই। আমরা তো নামাজই করি না, ভালো কাজ করলেই করি। যারা নামাজ পড়ে না তারা টেলিভিশনের ভিতরে সারাদিন মক্কা শরীফ, মদিনা শরীফ দেখে। আপনারা কি মনে এরকম হয় না? কোনোদিন হয় না। নামাজের করেই ভেটা আর বেটা আমাদের কত কথা আমরা মাইন্ড করেন না যে আমরা আমাদের বলি কি আপনাদের বাস্তবতা যেটা বলছে এটা তো বাস্তবতা নাকি, আপনাদের জন্য না, সবার জন্য। তো এইগুলো পরিস্থিতি আমার টাকা ভালো ভাবে আমার করে ইন্টারনেটের কানেকশনের গুণা করতেছি, স্মার্টফোন কিনে গুণা করতেছি। আপনারা এবার হয়তো যারা জন্মনা মাহফিল শুনছেন, আমি আপনারা গেছেন কিনা জানি না, যারা গেছেন বা জানান শুনছেন, জন্মনা পেশাগুলো আমার ঢাকা তোমরা আলিয়া বর্তমান যুগের একজন শ্রেষ্ঠ আল্লাহ বলা হয়। আপনারা কিভাবে বিবেচনা করবেন? উনি রাজনৈতিক ময়দানের নেতা, ভাষার ময়দানের পীর, আবার সব জায়গায় আল্লাহর মধ্যে ইস্তিকামাতের সহিত, অটলের সহিত দিনের উপর অটল থাকে সব জায়গায়। এরকম মানুষ আল্লাহর রহমত ছাড়া আমাদের জন্য কিছুই না। আমাদের পূজা যদি অভাব থাকে আমাদের দুর্ভাগ্য। জন্মনের বিশ্বাসের সম্পর্কে আপনারা প্রথম জানেন বর্তমান বা বিগত দিনে রাজনৈতিক পদে ইচ্ছা করলে ব্যক্তিগতভাবে অনেক কথা করতে পারতেন। এমপি, মন্ত্রী বলে, বিরোধী নেতা বলে, সবই আসে করার তার কাছে প্রস্তাব ছিল, সুযোগ ছিল। সবগুলি লাঠি মেরে পালিয়ে দিয়ে আমার দিন আছে আমি আছি, দিন নেই আমি নাই, আমার ইসলাম আছে আমি আছি, ইসলাম নাই কি নাই আমি নাই। এই বলে আল্লাহ কাকে বলে দেয় কতটা দুনিয়া বিভক্ত না। সারা দুনিয়া যদি আমাকে দেয় আমি আল্লাহ দুনিয়ার বাইরে যাবো। আমি মরম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার আব্বালাম মজুদ পিছল রহমতুল্লাহ আলাই বা মজুদের আব্বালাম, আমার ওনাদের সৌরভ থেকে ওদের সাথে উঠা বসা হবে। ওনার আব্বা এরকম করেছে যে গোটা দুনিয়া আমাকে দিলে আল্লাহ আমাকে ঘুষ রাখে, আমি গোটা দুনিয়ার বিনিময়ে দিক থেকে ইসলাম থেকে এক বিদ্যুৎ ওনাদের একই অবস্থা, ওনাদের একই অবস্থান দেখতেছি। তো ওনাদের পিছনে কেন বলবো না, আল্লাহ ওদের পিছনে কেন বলবো না? আল্লাহ দুনিয়া সব কিছু দেখলেও দুনিয়াকে রাত্রি বেড়ে চলে। আল্লাহ তাদের
আমাদেরকে বাড়ায় দিতেছে বক্তব্য দুনিয়াতেও বাড়ায় আখেরাতেও বাড়ায়। তো আমি যে কথাটা বলতেছিলাম চরমনের বিশ্বাসবন্ধু এই মাহফিলেও বলছিলেন আল্লাহ তাআলা শুনেছে আমার পরিকল্পনা হুজুরের বরাত দিয়ে বলছেন যারা স্মার্টফোন ব্যবহার করে গুনাহ থেকে বাঁচতে পারবে না তাদের কোনো স্মার্টফোন ব্যবহার করা যায় না। এখন আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমরা তো গুনাহ থেকে বাঁচতে কি বলেন সবাই বলতে থাকি না স্মার্টফোন দিয়ে গান বাজনা দেখি না নাচ গান দেখি না আবার টিকটক না কি একটা সেটা এখন অস্থির মনে আমরা দেখলাম মানুষ পাড়া পরিবেশ সমাজ ঘর বাড়ি কোথাও আমার মানুষের স্ত্রী থাকে ইমান আমল হক দেওয়া হয়েছে। আপনারা তো যারা স্বাভাবিক মনে করেন আসলে স্বাভাবিক না, এটা আমার ইমান আমার আমল আখলাক আমাদের সব নিয়ে গেছে। আল্লাহ না আপনার এগুলোর কথা যদি মারা যায় একেবারে এবার এগুলো দেখতেছি লেখা অবস্থায় মারা গেলে হাসি ঠাট্টা নাজায়েজ এগুলি অবস্থায় মারা গেলে আমাদের ইমান হারাই করতে হবে। বলে আমাদের অবস্থানটা কি এই ইসলামী মাহফিলের তৈরি করার উদ্দেশ্য হলো এগুলি আমাদের করা উচিত না, যদি আমাদের করা কি না ভাই উচিত না। আপনারা যদি স্মার্টফোন রাখেন আপনার স্মার্টফোনে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের দোয়া শুনছেন যার কারণে শোনা হলো না হাসি ঠাট্টা করে গান বাজনা করে এখান থেকে একটা ওখান থেকে একটা এটা ওয়াজ না এটা আওয়াজ ওয়াজ যদি শুনতে মন চায় আপনাদের দিয়া তিনি যখন চরমনের বিশ্বাস করবে ওগুলো শুনে দাও বাংলা ওয়াজ গেছিলেন মাহফিল হুজুরে তারা গান কোরআন দেয় মাত্র কয়েক হাত দিয়েছেন বাংলা হুজুরের মাহফিলে গিয়ে বুঝতেন আসলে এই মানুষ কাকে বলে আর আপনার কোন অবস্থায় আছে মাত্র 1 ঘন্টা বলে কথা বলছেন অনেক আকার নাই আসলে দাওয়াত তো ভালো হয় আমি বুঝতে শুনছি ওরা ভালো দাওয়াত দেয়। তো 1 ঘন্টার ওয়াজে মনে হয় না যদি মানুষ ছিল ওখানে কেউ সুদের পরিমাণের মানুষ বুঝে পাওয়া যাবে 1 ঘন্টার ওয়াজ মানুষ কাকে বলে। সম্মানিত হাজির গুনাহ থেকে বেঁচে থাকা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ এটা অশান্তি বাড়ায় পেরেশানি বাড়ায় রিজিক কমায় দেয় গুনাহের মাধ্যমে জীবনের হায়াতের বরকত কমে যায়। যে বলছিলাম যে আমরা উপার্জন করি কিন্তু পেরেশানি থেকে যায় কারণ তো আমার উপার্জন ভালোভাবে হলেও আমার ব্যয় হারামের পথে এই জন্য আমাকে এটা পেরেশানি মুক্ত করতে পারে না। হালাল ভাবে উপার্জন করতেছে কষ্ট করতেছে পরিশ্রম করতেছে আপনার জিন্দগি সুন্দর হয়ে আসে মুহাম্মদ রাসূলুল্লাহ ইত্তেবা করতে আসে ওই আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনার থেকে পেরেশানি দূর করে দিবেন পেরেশানি দূর করে দিবেন। আপনি জিন্দগিকে সাজালেন আমাদের রব আল্লাহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম ইসলাম এগুলো আমাদের কবরে প্রশ্ন হবে আমাদের জিন্দগির প্রশ্ন এটা উত্তর এটা আল্লাহ তাআলা প্রশ্ন কি করবেন জানায় দিয়েছেন উত্তর আগে লাগাইছে বলেন কতগুলো আল্লাহ আল্লাহ তাআলা বলেন কবর প্রশ্ন করবেন 3টা উত্তর কি তোমরা জেনে নাও উত্তর আমি বলে দিলাম বান্দা বান্দি এগুলো তোমরা করে আসো শিখে আসো তোমরা পাস করবা ইখলাস পাবা ইখলাস নিয়ে আমার জান্নাতুল উসমাকে চলে যাওয়া জান্নাতুল উসমাকে চলে যাও আমি তোমাদেরকে বান্দা আছি আমরা আমাদের দুর্ভাগ্য সবই পাইলাম কিন্তু আমরা আমল করতেছি যারা দুষ্কর্ম করতেছি কেন করে বড় যারা আসলে থেকে সাবধান করো এদিকে ফিরে বলো এদিকে ফিরে বলো দুষ্কর্ম করা যাবে না খেয়াল করো। তো আল্লাহ তাআলা উত্তর বাতলে দিলেন এখন আমরা আমাদের দুর্ভাগ্য হায়াতের জিন্দগি প্রত্যেকটা কাজ আগে করি আমরা ভাত খাই বা খেয়ে সবাই খানা খেতেছি এখন এখানে খানা পানি খাই আমি যদি সুন্দর তরিকা খাই আমার প্রত্যেকটা কথা লোকমার ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য রেখে দিবে সুন্দর তরিকা খাওয়া করা দেখেন তারপরটা খানা আপনি খাইতেছেন খানা কেউ বন্ধ করে নেই এখন আপনি খানা খান এই খানা খাওয়ার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা লোকমার বিনিময়ে প্রত্যেকটা খাওয়ার বিনিময়ে আপনার আমল একটা রেখে দিবে সুন্দর তরিকা খাইতেছেন হালাল রিজিক খাইতেছেন এর কারণে সুন্দর তরিকা কি খাবার সামনে আসে দস্তরখানা বিছিয়ে দেন দস্তরখানা বিছিয়ে খাওয়া কি সুন্নাহ দস্তরখানা বিছিয়ে খাওয়া যাবে কি ভাই সুন্নাহ দস্তরে খাবার করছে খাবারটা উঠে খান সুন্দর করে সুন্দর এটা বরকত তাই আমাদের লাভ হলো না লস হলো আমার খাওয়াটা নষ্ট হলো
কত সুন্দর সুন্দর সুন্নাত, কত সুন্দর, খাবারটা নষ্ট হয় না। আপনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন, খাবার সামনে আসা দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এবার আপনি দোনো হাত ধুয়ে নেন, খানার আগে, দোয়ার আগে হাত ধুয়ে নেন, একটু কুলি করে নেন, খানা সামনে এসে খানা দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এবার খাবার শুরু করেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দিন। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ আমরা মুখস্থ নাই, আমরা তো মুখস্থ করার চেষ্টা করি না। আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু আমরা পারি। কি বলেন? বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন। প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদরা, যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই খাবারের সাথে শয়তান কখনো অংশগ্রহণ করতে পারে না। আপনি খানা খান, বিসমিল্লাহ বলেন না, আপনার খাবারের সাথে আপনিও খান, শয়তানও খায়, আপনিও খান, আগে খায়, শয়তানও খায়। আর বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ বরকত খাবারটাকে ঢেকে দেয়, শয়তান এখানে আর দিতে পারে না। বিসমিল্লাহ ব্রেকেরে বোঝা যায়, শয়তান এখানে আসতে পারে। খানা পানি খাইতেছি, তবে সুন্দর মোটামুটি খাই, ছোট ছোট লোকরা খানা খাই, আগুন খুশি মাঝে মাঝে সবগুলো বলতে মনে থাকবো না, যেগুলো যেগুলো করতে পারে ওগুলো করি। বর্তমান খানা শেষে চাটিয়ে খাওয়া, কখন চাটিয়ে খাওয়া, আগুন খুশি খাওয়া, আগুন পিসা খাওয়া, আমরা তাগুলো খাই না, আগুনের ভিতরে অনেক খাওয়া সবাই দিয়ে এটা গুনাহ। বর্তমান থেকে খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। দোয়া করেন, সবটা বলেন না, আপনি বলেন আলহামদুলিল্লাহ। এটা কি বলেন নাকি? এটা বলেন না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাবারের সুন্নাত, আপনি খাবার দিয়ে উঠে দস্তরখানা উঠায় নেন, দোয়াটা বলে বলেন না, বলে অবস্থা আস্তে আস্তে কতগুলো সুন্নাত আদায় হয়ে গেল। নবী বলেন আমার উম্মতেরা খাবারের ভিতরে দুটো সুন্নাত আদায় করলা, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দেই, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আলফু মিআতিন শাহীদ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শুনো, ফিতনা ফসাদের সময় যখন মানুষ দিন থেকে দূরে সরে যাবে, ঠিক মতো নামাজ পড়তে চাইবে না, রোজা রাখতে চাইবে না, বন্দী করতে চাইবে না, এই সময় আমার কোনো গুনাহগার উম্মত যদি একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে 100টা শহীদের সওয়াব দিয়ে দিবেন। কত শহীদ ভাই? 100টা শহীদের সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মতকে কতটা ইসলাম তৈরি করে গেলেন, একটা সুন্নতকে চিন্তা করে, ঘরের ভিতরে সুন্নত পরিবেশ তৈরি করে। বাথরুমে আমরা সবাই যাই না? কি বলেন, যাই না? আপনারা কথা না বলে বলবো, আপনারা যান বাথরুমে, যাননি সবাই? যান। বাথরুমে যাওয়ার আগে দোয়া করে যান, বিসমিল্লাহিল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমাদের মাসুম বাচ্চাগুলো জিজ্ঞাসা করেন, এরা বলতে পারবেন, আপনারা পারবেন। আপনারা বাচ্চাদের মাথায় ভর্তি করে দিয়া একেবারে দেয় ভর্তি, একটা অনেকগুলো মাথায় দিয়েছি, এরাও যদি আগুন নিয়ে দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো দিও, লিখন করেন অবশ্যই ভালো, হয়তো আল্লাহ আর উঠে লাগালে পার করবে, আল্লাহ অনেক বলবেন, নিজেদের তো সম্পদ থাকা দরকার। ওরা পার হয়ে যাবে, আমাদের করে যখন আশা করে দিয়েছি, আল্লাহ কবুল করার কথা ছিল, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এটা আমরা আশা রাখি। আমাদের কিছুটা সম্পদ দরকার। এই বাচ্চারা বলছে আপনি এখানে জিজ্ঞাসা করেন না, বা বাথরুমে যাওয়ার সুন্নত করে বলো, আমাদের প্রত্যেকটা সুন্নত, খাবারের সুন্নত, বাথরুমে যাওয়ার সুন্নত, শোয়ার সুন্নত, ঘরে ঢোকার সুন্নত, বের হওয়ার সুন্নত, ঘুমানোর সুন্নত। আমার নবী এমন কোনো কাজ নাই, আমাদের এমন কোনো কাজ নাই যেখানে নবীর আলোচনা আছে। এখানে আমরা জেনে জেনে আমল করলে হয়, কাজ তো করতেছি, বাথরুমে যাইতেছি, অসুবিধাকে দোয়াটা বলি। আপনি
আপনি পুরো পারেন না, আপনি বলেন বিসমিল্লাহ। বাথরুমের বাইরে থেকে বললেন, ভিতরে যা বললেন, বাথরুমে যাওয়ার আগে বিসমিল্লাহ বলে শুরু করলেন। জানগা পুরো আস্তে আস্তে মুখস্থ করার চেষ্টা করে বাথরুমে যাওয়ার আগে যদি বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলেন, এই দোয়া পড়ার কারণে বাথরুম গুলো হলো জান্নাতের আশ্রয়স্থল। আল্লাহ তাআলা এই দোয়ার কারণে দুশমন থেকে আপনাকে হেফাজত করে। দুশমন করে দুশমন করার চেষ্টা করে, আসর করার চেষ্টা করে। যখন এই দোয়াগুলো পড়ে তখন আর সে কোনো শক্তি পায় না, আসর করার কোনো সুযোগ পায় না। তাহলে আমরা তো বাথরুমে গেলামই সুন্নত আদায় করে। বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করা, কোন পা দিয়া? বাম পা। মনে থাকবে তো ইসলামী মাহফিলে আসছেন, কিছু আমল করা দরকার না, বাম পা দিয়ে প্রবেশ করি ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এতদিন জামা হয়েছে, এখন থেকে আমরা আমল করবো ইনশাআল্লাহ। বাম পা দিয়ে প্রবেশ করি। জরুরি সারলেন ছোট টাকা দেয়, ছোট বিলা বলবেন, ছোট লেখা বলবেন। জরুরি সারলেন বের হলেন, বের হওয়ার পরে বের হওয়ার সময় ডান পা দিয়ে বেরোতে হয়। কোন পা দিয়া? বাথরুম থেকে বেরোবো কোন পা দিয়া? ডান পা দিয়া। বের হয়ে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহ এই দোয়াটা পড়ে আপনি পুরো দোয়াটা পড়েন না, উফরাটা পড়েন, বা আপনি মনে মনে আল্লাহ তাআলা নিয়ামত, এই যে বাথরুম সারতে পারলেন এটা কোনো নিয়ামত। তার বাথরুম না হয় সে কত মুসিবতে আছে, ভর্তুর বিচার করে বোঝানো যায়। আমরা যারা সুস্থ আছি মাঝে মাঝে আমাদের অসুখ করা হয়ে যায়, 2-3 দিন বাথরুম হয়, বলেন তো কেমন লাগে? কতটা অস্থির লাগে। কতগুলো নিয়ামত যে বাথরুমটা হওয়া, খালি খাইলে তো নিয়ামত না, বের করারও নিয়ামত। পেশাব না করতে বললে কত ডাক্তার কবিরা সবাই থাকে হয়, পেশাব করা হয় তো, কিন্তু কাম হয় না। তাহলে বলে শুধু খাওয়াটাই নিয়ামত না, বের করাটাও নিয়ামত। এই জন্য এগুলি মাথায় রাখা যে কোন মালিক আমাকে এত বড় আঞ্জাম দিতেছে, কোন মালিক আমাকে এত বড় সুযোগ দিলেন। আমার যদি পেশাকে আনতে যেত, আমার গোটা জিন্দিগি তো আমি ঠিক করতে পারতাম, এটা আল্লাহ আমাকে সুস্থ না করতো। ঘটনার কথা বলতে গেলে লম্বা সময় যাবে, তো এগুলি বললাম। আরো অনেক কথা আছে, আল্লাহ চাইলে বলবো, ওগুলো আমাদের জীবনে সুন্দর। বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের করবেন, এটা জরুরি, এটা বলে দিই। প্রত্যেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এটা মনে থাকলে আলহামদুলিল্লাহ অবশ্যই বলবেন, মনে না থাকলে বিসমিল্লাহির রহমানির রহিম। হাত কাজে এক দোয়া, হাত কাজে কি এক দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। যেগুলি আমি দোয়াগুলি বললাম পড়ে নাই, সেখানে বিসমিল্লাহ আমল শুরু করবে, গুনাহ হবে না, লাভ হবে। আমার দ্বারা এই বাসা বাড়িতে পরিবেশ বাইর হওয়া, এই সময় আমার স্ত্রী, আমার সন্তানাদি তাদেরকে সালাম দিয়ে যাবো, সালাম দিয়ে আসবো। বের হওয়ার সময় সালাম দিয়ে যাবো, প্রবেশের সময় সালাম দিব, এটা আমাদের সুন্নাত। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের উপরে শান্তি হোক, আল্লাহর রহমত আসুক, বরকত আসুক। দোয়া কারি করলে স্ত্রীর, সন্তানের, মারে, বাবার কথা বলে দিলেন, এটা খারাপ করলেন না, ভালো করলেন। ওনারা কি বলতেছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাদের জন্য এতগুলো দোয়া করলেন, আমরা কেমনে আপনার খাইয়াকে আল্লাহ বুঝে দেই। আপনার বলি আপনার উপর শান্তি আসুক, আল্লাহর রহমত আপনাকে ঘিরে রাখুন, আল্লাহর বরকত আপনাকে দান করুন। ওনারা দোয়া করতেছে, ভালো করলো না খারাপ করলো, এগুলি আমার নবীর সুন্নাত। বলুন তো আপনি আমলগুলি করি না, আমরা এগুলি ছেড়ে দিচ্ছি বলে আমাদের ভিতরে অশান্তি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আমলগুলি করি। আমাদের অর্থনীতি করলে বেশি বেশি করতে মন চায়। সবাই ধরা দিবে, হাত কাজের ভিতরে সুন্দর ভ্রমণটি করা। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, আমার উম্মতেরা শুনো, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা দয়া করে মায়ের নবী সুপারিশ
যখন সমস্ত মানুষ প্রশ্ন যাবে, যখন সমস্ত পাখিরা উঠে সামিল যাবে, তখন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করবেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত সুবহানাল্লাহ। ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের শোনো, যে আমার সুন্নতের মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে একাত্ম জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বাবা জিন্দেগি আল্লাহ তাআলা একটা পরীক্ষা জীবন যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম তৌফিকের জন্য। আমার নির্দিষ্ট সময় শেষে আমাদের প্রত্যেককে আমাদের আসল দাবি করতে হওয়া লাগবে। এটা কার কখন আবার কার কখন আমরা কেউ জানি না। বুদ্ধিমানের কাজ হলো সবসময় প্রস্তুত থাকা, সবসময় প্রস্তুতি গ্রহণ করে রাখা। আমার আপনার জীবনে হাজার গুণ হয়ে যায়, হাজার অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়। জীবনে কত গুণা করলাম, অপরাধ করলাম, নাফরমানি করলাম, বাবাজি। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতরা শুনো, জীবন পর সারা জীবন গুনাহ করলে, গুনাহ করার পর যদি খালেদ ভাবে তওবা করো, আল্লাহ তাআলা ওই বান্দা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে সুবহানাল্লাহ। নবী বলেন, আমার উম্মতরা শুনো, আমার কোন গুনাহ করে সেরকম ভাবে মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, যেন সেই গুনার কোনোদিনও গুনাহ করে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতরা শোনো, আমার আল্লাহ রাত্রি হলে যার পাড়া দেন, রাতের বান্দারে সারাদিন গুনাহ করতো, আমার দয়ার হাত ধরে দিলাম, তুই আমার কাছে মাফ চাইলে তোরে মাফ করে দিব। আল্লাহ জীবন ভর কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীরা জীবন ভর কান্নাকারি করতে করতে চোখের পানিটা কবরে চলে গেল। আমরা যে মাথা অনুসরণ করি আমাদের রহমতুল্লাহ আলাইহি, ওনার জিন্দেগি কালামুল্লাহ আলাইহি, উনি এক রাকাত নামাজ পড়তেন, এক খতম কোরআন তেলাওয়াত করতেন। এক খতম কোরআন শরীফ এক রাকাত তেলাওয়াত করা চারটে গেলে বিষয় না, ঘন্টার পর ঘন্টা তারা থেকে গেলে কখন নামাজ পড়তে। দেখা যায় যে 40 বছর পর্যন্ত শারীরিক ফজর নামাজ পড়তেন। এত এত আমল করতেন, ওনার আমল দেখে মানুষ বলতে সামনে আসতো। রাতের বেলা মাঝে মাঝে যখন নামাজ দাঁড়াইতেন, যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন, যখন
Abu Hanifah rahimahullah ya telah nama terhormat nalar yang rahmat kata buku ya lagina nalar yang gunakan kata buku ya lagina Allah Allah kasih dari Allah musuh dunia itu सर्वश्रेष्ठ মানুষ নাসাদ নবী মানুষ পৃথিবী তার করুণায় নবী রাসূলের উপরে সর্বশ্রেষ্ঠ নবী পরম রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবন কান্নাকাটি করতে করতে জীবন শেষ করে বলেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাওয়াজ্জুল্লাহ সাহাবী নবী বলেন আমার ফরজ কি অভিযোগ সেই লোকটাও তো ওমর তাওয়াজ্জুল্লাহ সাহাবী জীবন করতে করতে শুরু হতে দেখা হয়েছে ওনার মুখের ভিতরে দাগ হয়ে যায় সাহাবারা বললেন আল্লাহর মুমিন মুখের দাগগুলি বড় খারাপ দেখা যায় আপনি যদি মেডিসিন ব্যবহার করতেন দাগগুলি মুছে দিত ওনার ভাবলাম আল্লাহ আমার ভাইরা আমার সাথীরা আমি অপরাধ চিন্তা করে দেখলাম আমার জানবো আমি আমার বাবার সামনে কি নিয়ে দাঁড়াবো আমি বাবার সামনে কি পেশ করবো আমার মাওলা জিজ্ঞাসা করবো কি নিয়ে আমার কাছে বলবে আমি বলবো বেশি কিছু আমার করতে পারি নাই আপনার ভয়ে কাঁদতে কাঁদতে মুখে বলে দাগ করে গেছে মুখে বলে দাগ করে গেছে আল্লাহ দাগ করে আপনার কাছে হাজির হয়ে গেছে আল্লাহ করে আমার মাফ করে দেয় আমাদের কি করা দরকার ছিল আমাদের কতটা ব্যবহার দরকার ছিল ওজন্য বাবা যে আদারে বন্ধ করে দেওয়া মনটাকে বন্ধ করে দেওয়া নিজের মনকে মিশ্রা করে সত্যি আমরা ডাকতে বলে একদিন না একদিন দুনিয়া ছাড়া লাগবে আমার কাছে আমার ছেলে কাঁদবে আপু বলিয়া মেয়ে কাঁদবে আপু বলিয়া আমার স্ত্রী আমার সন্তান আমার ভাই বোনেরা সবাই পাগলের মতো কান্নাকারি করবে আল্লাহ কিছু আগে ভালো কথাবার্তা বলছিলাম একটু আগে বাজারে গেলাম ঘুরে ঘুরে আসলাম আমার বাজারে বাজার থেকে লাভ ফিরে আসা বাজার করতে যাওয়া ফিরে আসে আবার তো ঘুরতে যাওয়া ফিরে আসে বন্ধু এরকম আপনার বাজার করতে পারে আমাদের করতে পারে সন্তানের পাশাপাশি মা বলে প্রোগ্রাম করতে বলে দেখতে আর কোনদিনও দেওয়া যাবে না আত্মীয় সম্পর্কে সরকারের ভয়ে বলে আমাকে ঘর থেকে বাইর করে ওখানে মধ্যে সহায় দেওয়া আবার আস্তে আস্তে বলে দেখা ওনার কামড়ের মধ্যে যাবে মাথার মধ্যে বাঁধ দিয়ে দিবে কোমরের মধ্যে বাঁধ দিয়ে দিবে পায়ের মধ্যে বাঁধ দিয়ে যাবে বানায়া নতুন সাজা আমার স্ত্রীকে বলবে মানে সন্তান বলবে কি মানে চলে ঘুরে ঘুরে শুনে বলে চলে বলে মা বলে গেছে পুরো বলে গেছে তোদের কান্নাকাটি করতে গেলে আমরা শুনতে কেন আল্লাহ ইসলামের সাথে বলে না কোনো কথা বলবো না আর কথা বলবো না মাঠে মধ্যে যাবি নমস্কার জানালা বলবে সবার নামে বলবো ওটা আমাদের মাঝে শিবাজকে আমাদের মাঝে না শুনে বিদায় দিয়ে আমার অত্যন্ত গর্ব করে বুঝে নিয়ে যায় দুনিয়া ভ্রান্ত গর্ব করে শহরে ঘরে পাশে চলে যা শুরু করে দিবে চালে যা শুরু করে দিবে আল্লাহ বসে চলে যায় চালে যা মাটির উপরে মাটি মাটির উপরে মাটি মাটির উপরে মাটি বলে যার মতো পরিবর্তন চলে যাবে অন্ধকার করে কেউ আমার সাথে হবে না আল্লাহ এমন করে নিয়ে তোমার লাগবে
إسرائيل الكفار سرادي بنار الهدى Kemudian ada batu di dalam amalan itu menjadi mungkin kawan biasa pasal tak kawan tidak kawan tidak yang mana kawan tidak yang besar saja kawan dalam jalan syaitan karena awal awal yang besar kawan syaitan उन्हें पानी चलेगा चलेगा पानी उन्हें mati को जेला मोटे वाले को दिल चले गए ज़्यादा पानी लगा स्त्री शाम तक हम तो पूरी शुरू कर देंगे केवल क्यों नहीं बना इबादत लगे मati disur mati busana udah tega cara mati maya keburuk kegunaan orang yang berbuat korban selena bela mana bukan syariat berbeda kesunai maka oleh Allah balik yang ma'rufah semalam Allah oleh nasib menggerakkan awal baru kuliah ये क्या कोई मुझसे करना सुबह Allah bersyukur मुझसे Allah وصلي على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله 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 الحمد لله 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 الحمد لله
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. Selamat berbuat yang terjadi oleh guna-guna maaf saya. Istighfar beliau astagfirullah la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilaih. La hawla wa la quwwata illa billahil aliyyil azim. Astagfirullah la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilaih. La hawla wa la quwwata illa billahil aliyyil azim.
astaghfirullah alladzi la لا حول ولا قوة إلا بالله العلي العظيم অনেক পরিবার আছে বিশেষ করে আজকে ইসলামের জন্য যারা অর্থ দিয়া জীবন দিয়া মেধা দিয়া সহযোগিতা করছেন তারা আসছেন আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করেন অনেকে অসুস্থ আছে সবাই আমরা দোয়া করি হতাশার কথা আজকে সবাই দোয়া আছে আল্লাহ মানুষের সমস্ত দুর্যোগ বিঘ্নাদি পূরণ করে দেন অনেক টাকা লাগে মানুষের জন্য প্রতি মাসে মাসে আল্লাহ ইচ্ছাগুলো তো মুহূর্তে ব্যবস্থা করে দিতে পারেন আমাদের প্রত্যাশা প্রতিষ্ঠানের ভুল আছে আল্লাহ যেন সেগুলো পূরণ করে দেন আমরা দোয়া করি মানুষের জন্য প্রত্যেকের আমার জন্য আমার মুরগির জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের অন্তর্গত কবরের সহিত আমরা সকলের জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أغادر وشوق وشرك شاشي طالب عاشق النار ولا رسلك جاي وقل يدك والله ما أقرد Abdul Imam Nakole Abdul Baita Allah Akbar Maria Maulana Qabil Kuda Barawa Mukhtar Kuda Zikrullah Dunia te kaure thakte dimana Duniyar kaure dunia te pure thakbe ma boli baro boli bhai boli ma boli mond boli ma boli istri boli santan boli bhai dekhilam ko Maula অন্তর করে কেউ আমার সাথী হবে না এই গোলার নিসার ভয় হবে না ও আল্লাহ তোমার আশীর্বাদ কবুল নিও না আল্লাহ তোমার গোলাম নামে কবুল নিও না আল্লাহ তোমার বান্দা বানায়া কবুল নিও না আল্লাহ আমরা করি গুনাহ করতে মাঝে গুনাহ করা মাথায় না বড় আশা করে আপনার এই আল্লাহ করে উঠিয়ে দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে Allah
محمد رسول الله صلى الله عليه وسلم الله لا كلام كل الله ملك ما كل من برد ممكنا أولك بيدي أكثر برد كبير أولك ما كل أكثر برد كبير أولك ما كل أكثر برد كبير الله أولك ما كل الله أولك ما كل الله يا الله دنيا دنيا رحمة دنيا دنيا محمد رسول الله صلى الله عليه وسلم أولك ما كان قبل كنا مرشودا أولك ما رأينا فاينا الله دنيا دنيا محمد كنا محمد شوني أشهد أن لا إله إلا الله أولك ما كان قبل كنا جهنم ولا الله شهادة دنيا بني قبل كنا جهنم ولا الله يا الله دنيا كنا سمع هذا ولا جهنم ولا دنيا بطوس ولا جهنم ولا بطوس الله دنيا سامع بطوس ولا نور سامع هذا سامع بطوس ولا كلما
স্ত্রী সন্তানদের যত্ন কাজ করতে করতে পারো আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদের আমাদের পরিবার ঠান্ডা করে দাও আল্লাহ আমাদের সন্তানদের উপরে কবুল করে দেন আমাদের সন্তানদের উপরে কবুল করে দাও আমাদের সন্তানদের আমাদের পরিবার ঠান্ডা করে দেন আল্লাহ আমাদের সন্তান আমাদের জান্নাতে দুনিয়া করে দিন আল্লাহ আমাদের সন্তান আমাদের জান্নাতে দুনিয়া করে দেন প্রতি দুনিয়া আমাদের জান্নাতে দুনিয়া করে দেন ওই যেখানে যেখানে করে এর আমাদের পক্ষে আল্লাহ স্ত্রী সন্তান পরীক্ষা আমাদের বেদনা পরীক্ষা নিয়ে দাও আল্লাহ আমাদের সন্তান প্রদায় করে কবুল করে রেজাল্ট মালিক আমাদের পূর্ণতা সুন্দর করে কবুল করো আমাদের সন্তান প্রদায় করে আপনি কবুল করো আমাদেরকে কবুল করেন আমাদের দুনিয়ার মধ্যে বরকত দিয়ে দেন আমাদেরকে হালাল থেকে হারাম থেকে কাছে আপনাকে তৌফিক দান করুন এই কাজগুলো গ্রহণ করে নেক হালগুলো গ্রহণ করে জীবনে বারবার বাইতুল্লাহ শরীফ মদিনা শরীফ দিয়ে তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ আমরা সুস্থ হয়ে আপনি সুস্থ করে দেন আমাদের আব্বা আমাদের ভাই বোন আমাদের স্ত্রী আমাদের সন্তান আপনাকে অসুস্থ সবাই সেবা দিয়ে দেন আপনাকে নাম বসে বলতে আমাদেরকে সেবা দিয়ে দেন আল্লাহ সুস্থতা দেয় আমাদের সুস্বাস্থ্য দেন আল্লাহ সুস্থতা সব বেশি বেশি না কাম করার তৌফিক দেন আল্লাহ আমাদের ইমান মজবুত করে দেন আল্লাহ দুনিয়া আখিরাতে যাবতীয় কল্যাণ আমাদেরকে দান করুন আল্লাহ যাবতীয় কল্যাণ থেকে কুল্লি হাদি আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন জানি না কবে কুদ্দিন পৌঁছে যায় বেঁচে যায় কবে এই মরুদের পর কি করে তা জানা যাবে কবে সন্তান জীবনীরা যেন একই হয়ে গেল আল্লাহ কবে ছেলে মা বলে কাঁদবে আপু আপু বলে পাগলের মতো ডাকবে আল্লাহ যেখানে মওতা ইমানের শহীদ মওদিন আল্লাহ জাকির শাকিরের হালতে মওদিন নামাজের হালতে মওদিন আপনার নাম ধরতে ধরতে পবিত্রতার হালতে কবুল কালিমা জমা দিয়া শাহাদাতের মওত নসিব করে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين وارحمنا معه برحمتك يا أرحم الراحمين إشارة نماز যারা নামাজ পড়ছেন আপনার পিছনে দেয়া তারা নামাজ পড়তে পারেন জিজ্ঞাসা করেন নামাজের পরে ইনশাআল্লাহ সবাই সবার ব্যবস্থা কষ্ট করে সবাই সবার গ্রহণ করবেন এখন যাদের উজু লাগবে পশ্চিম পাশে আমাদের ভিতরে পুজোর খানা আছে আমরা